আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IPv6 এর স্ট্যাটিক রাউট। আমরা স্ট্যাটিক রাউট বলতে বুঝি আমরা যখন কোনো নেটওয়ার্কে মাল্টিপল রাউটার ইউজ করে থাকি, অর্থাৎ একটা নেটওয়ার্কে যখন একের অধিক রাউটার থাকে তখন আমাদের প্রতিটা রাউটার রাউটিং করতে হয়। তো তার মধ্যে আমাদের রাউটিং গুলার প্রকারভেদের মধ্যে স্ট্যাটিক রাউট এবং ডাইনামিক রাউট। স্ট্যাটিক রাউট বলতে আমরা সেই সমস্ত রাউটকে বুঝি যেখানে একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর প্রতিটা রাউটারে ম্যানুয়ালি তার রাউটিং গুলোকে কনফিগার করে দেয়। অর্থাৎ স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যে নেটওয়ার্ক গুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, ওই নেটওয়ার্ক গুলাকে আমাদেরকে একটা একটা করে কি করতে হবে, চিনে দিতে হবে। এখন আমাদের যে টপোলজিটা দেওয়া আছে, এই টপোলজি অনুসারে যদি আমরা একটু দেখি আমাদের ইন টোটাল প্রথমে কয়টা নেটওয়ার্ক আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেই অনুসারে এটা যদি আমাদের 1 নাম্বার নেটওয়ার্ক, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার, ইন টোটাল আমাদের 5টা নেটওয়ার্ক আছে। 5টা নেটওয়ার্কের মধ্যে থেকে যদি আমি রাউটার ওয়ানে চিন্তা করি, অর্থাৎ এই রাউটারে চিন্তা করি, এই রাউটারে 2টা নেটওয়ার্ক আমার কানেক্টেড আছে। এই যে হচ্ছে যেহেতু রাউটার ওয়ানের ক্ষেত্রে আমার 2টা টার্মিনাল, একটা হচ্ছে F0/0, একটা হচ্ছে 0/1। তো 0/0-তে যে নেটওয়ার্কটা আমার সাথে কানেক্টিভিটি আছে 0/0-তে, সেটা হচ্ছে আমার 1A01:1, এবং আরেকটা নেটওয়ার্ক সেটা হচ্ছে যে 2B01:1 এবং 2। এখন অর্থাৎ আমার টোটাল ছিল আমাদের 5টা নেটওয়ার্ক। 5টা নেটওয়ার্ক থেকে রাউটার ওয়ানের সাথে 2টা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে, 2টা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে। তাহলে আরো 3টা নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড না, সেটা হচ্ছে কত, আমার 3C, 4D এবং 5E। এই নেটওয়ার্ক গুলোর সাথে সে ডাইরেক্টলি কানেক্টেড না, ওগুলোকে আমার কি করতে হবে, চিনাইতে হবে। তো যখন চিনাইতে হয় আমরা জানি যে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে আমরা নেক্সট হোপ অ্যাড্রেসের মাধ্যমে চিনাই, অর্থাৎ কোন পথ দিয়ে সে এন্ট্রি করবে, যেটা আমরা IPv4 এর স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে দেখছিলাম। একইভাবে আমাদের IPv6 এর ক্ষেত্রেও আহ, আমরা যখন স্ট্যাটিক রাউট করব, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যে নেটওয়ার্ক গুলোকে সে চিনে না, ওই নেটওয়ার্ক গুলোকে চিনানোর জন্য আমরা নেক্সট হোপ অ্যাড্রেস ইউজ করব। তাহলে নেক্সট হোপ অ্যাড্রেস বলতে আমাদের রাউটার ওয়ান থেকে, অর্থাৎ এই রাউটার থেকে কোনো ডাটা যদি আমার PC3 4 বা PC5 6 আসতে হয়, অর্থাৎ আমার রাউটার ওয়ান থেকে কোনো ডাটা যদি এই রাউটার এবং এই রাউটারে যদি আসতে হয়, অর্থাৎ রাউটার টু এবং রাউটার থ্রিতে যদি আসতে হয়, তাকে আমার এই পোর্ট দিয়ে এন্ট্রি করতে হবে। অর্থাৎ রাউটার টু এর F0/0 পোর্ট দিয়ে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। এবং এই পোর্টের অ্যাড্রেসটা হবে তার জন্য নেক্সট হোপ অ্যাড্রেস, অর্থাৎ 2B01:2, সেটা হবে রাউটার ওয়ান এর জন্য নেক্সট হোপ অ্যাড্রেস। একইভাবে আমি যদি রাউটার টু এর কথা চিন্তা করি, রাউটার টু এর কথা যদি আমি চিন্তা করি, রাউটার টু তে আমরা যদি দেখি, আমরা রাউটার টু তে দেখতেছি একটা নেটওয়ার্ক, 2টা নেটওয়ার্ক, অর্থাৎ 3C, 4D এবং 2B, এগুলো ডাইরেক্টলি কানেক্টেড আছে। কিন্তু সে ওয়ান এ এবং 5 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, এগুলোকে চিনাইতে হবে। তাহলে এক্ষেত্রে যদি আমি রাউটার টু কে, অর্থাৎ রাউটার টু থেকে কোনো ডাটা যদি ওয়ান এর দিকে আসে, অর্থাৎ এখান থেকে কোনো ডাটা যদি ওয়ান এর দিকে আসে, তাহলে তাকে এই পোর্ট দিয়ে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। সেই জন্য যখন আমরা এই নেটওয়ার্ককে চিনাবো, 1A কে চিনাবো, তখন আমরা রাউটার টু এর ক্ষেত্রে ফরওয়ার্ডিং অ্যাড্রেস ইউজ করব 2B01:1, এবং রাউটার থ্রি এর ক্ষেত্রে যখন আমি 5E নেটওয়ার্ককে চিনাবো রাউটার টু কে, যেহেতু সে এই পোর্ট দিয়ে এন্ট্রি করবে, এই পোর্টের অ্যাড্রেসটা হবে তার জন্য নেক্সট হোপ অ্যাড্রেস। একইভাবে আমি যদি রাউটার থ্রি এর কথা চিন্তা করি, রাউটার থ্রিতে দেখতেছি আমার 4D এবং 5E, অর্থাৎ এই 4D এবং এই 5E, এই 2টা নেটওয়ার্ক ডাইরেক্টলি কানেক্টেড আছে। তার সাথে 3C, 2B এবং 1A এগুলো কিন্তু কানেক্টেড নাই, এগুলোকে চিনাইতে হবে। এগুলোকে যদি চিনাই, তাকে আমার এখান থেকে যদি কোনো ডাটা দিকে আসে, তাহলে দেখা যাচ্ছে যে রাউটার টু এর এই রাউটারের এই পোর্ট দিয়ে কি করবে, এন্ট্রি করবে, এবং এই পোর্টের অ্যাড্রেসটা হবে তার জন্য কি, নেক্সট হোপ অ্যাড্রেস। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা স্ট্র্যাটেজিটা বা কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা কনফিগারটা করব। এখন আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাব, অর্থাৎ আমাদের যে টপোলজিটা দেওয়া আছে, এই টপোলজিটা আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করা শেষ আমাদের।
আমরা এখন কনফিগার করব। ফার্স্ট অফ কনফিগার করার আগে আমাদের এখানে যে রাউটার গুলো আমরা ইউজ করছি, রাউটারের ইন্টারফেস গুলো অফ করা নেই, অর্থাৎ ইন্টারফেস আইপি বসানো নাই। আমরা শুরুতে ইন্টারফেসের আইপি গুলোকে বসাই নিব, দেন এরপরে আমরা কনফিগার করব। আমি রাউটার ওয়ানে আসলাম। রাউটার ওয়ানে এসে ডেস্কটপ, টার্মিনাল, ওকে দিলাম। ওকে দিয়ে দিয়ে আমি লিখলাম এনাবেল, এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। এবং শুরুতে IPv6 ইউনিকাস্ট রাউটিং, IPv6 ইউনিকাস্ট রাউটিং দিয়ে আমি ইউনিকাস্ট রাউটিং অ্যাক্টিভেশন করে নিলাম। এখন আমি রেসপেক্টিভ ইন্টারফেস এন্ট্রি করতেছি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IPv6, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস দিয়ে 6 এর যেটা অ্যাড্রেস ছিল 1.0.1/1/64 এবং দিলাম নো। দিলাম, এক্সিট করলাম ওই পোর্ট থেকে, আর একটা পোর্ট এন্ট্রি করলাম 0/1 IPv6 অ্যাড্রেস 2.0.1/1/64 এবং এখানেও কমান্ড দিলাম নো শাটডাউন। এক্সিট করলাম, এক্সিট করলাম, WR দিয়ে সেভ করে নিলাম। সেভ করে দিয়ে যদি আমি এখান থেকে শো IPv6 অ্যাড্রেস, শো IPv6, আচ্ছা সরি, শো IPv6 ইন্টারফেস, ইন্টারফেস ব্রিফ। তাহলে আমি যে আইপি গুলো বসালাম রেসপেক্টিভ ইন্টারফেসে, ওই আইপি গুলো আমি চেক করে নিলাম। এখন আমার 1 নম্বর রাউটারের কনফিগারেশন শেষ, আমি 2 নম্বর রাউটারে গেলাম। 2 নম্বর রাউটারে আমার 3টা ইন্টারফেস আছে। 3টা ইন্টারফেসের ক্ষেত্রে আমার আহ, 1 নম্বর রাউটার আমরা যেভাবে আইপি গুলো বসাইছি সেম একই প্রসেস আমরা বসাবো। এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল করে IPv6 ইউনিকাস্ট, ইউনিকাস্ট রাউটিং, ইউনিকাস্ট রাউটিং ইন্টারফেস, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IPv6 address 2B01 double colon 2 slash no shutdown. No shutdown দিলাম, এক্সিট করলাম পোর্ট থেকে, রেসপেক্টিভ আরেকটা পোর্ট আসলাম, পাশে থাকবে 0/1 যেটার IPv6 অ্যাড্রেস 4D 01/64 নো শাটডাউন এডিট করলাম। এবং আমাদের যেটা ল্যান ইন্টারফেস ছিল, অর্থাৎ ইন্টারফেস ক্লায়েন্ট ইন্টার 0/0 IPv6 অ্যাড্রেস, IPv6 অ্যাড্রেস এখানে CC01/1/64 এবং তারপর সেভ করে নিলাম। শো IPv6, শো IPv6 ইন্টারফেস, ইন্টারফেস ভিউ এবং আমি রেসপেক্টিভ আইপি গুলো চেক করে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস আমরা ভুল করছি, অর্থাৎ আমি কনফিগারেশনে ভুল করছি। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট ইথারের 0/0 আমাদের যেটা আইপি হওয়ার কথা ছিল সেটা 2B01 ছিল, আমি এখানে 2i ইউজ করে ফেলছি। তাহলে এটা একটু আমাকে চেঞ্জ করতে হবে। তো
কনফিগার টার্মিনালে গেলাম, কনফিগার টার্মিনালে গিয়ে রেসপেক্টিভ ইন্টারফেসে গেলাম এবং যে আইপিটা আমি বসায় ফেলছিলাম আগে ওটাকে আমি রিমুভ করে দিচ্ছি নো IPv6 অ্যাড্রেস 2 0 দিয়ে। আবার সেটা আমি ঠিক করে দিচ্ছি নো IPv6 2 হবে। সিমটা এক্সিট করলাম, সেভ করলাম এবং যদি আমি একটু চেক করে দেখি তাহলে এখন আমার আইপিটা ঠিক হয়ে গেল। অর্থাৎ আমরা যদি কোনো কারণে কনফিগারেশনে ভুল করে ফেলি আইপি অ্যাড্রেস বসানোর সময়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি রেসপেক্টিভ ইন্টারফেসে এসে ওটাকে আমরা নো IPv6 অ্যাড্রেস দিয়ে ওই অ্যাড্রেসে দিব, ওটাকে রিমুভ করে দিয়ে আবার নতুন করে অ্যাড্রেস যেটা বসাবো সেটাকে আমরা বসাই নিই। ওকে, এখন আমাদের সর্বশেষ রাউটার অর্থাৎ রাউটার দিয়ে আমরা কনফিগার করব। সেম একইভাবে টার্মিনালে গিয়ে এখানে দিব নো এনাবেল কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে IPv6 ইউনিকাস রাউট 6 ইউনিকাস IPv6 ইউনিকাস একটা ড্যাশ হবে মাঝখানে ইউনিকাস রাউট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই 0 IPv6 অ্যাড্রেস 4B01 /2/64 নো শাটডাউন। এক্সিট করলাম এখান থেকে এবং অপোজিট ইন্টারফেসে আসলাম, সেখানে আইপি বসালাম 5B/01 এক্সিট করলাম, save করলাম, আপনি আপনি সেভ করলাম এবং এখানে দেখে নিলাম শো IPv6 ইন্টারফেস ইন্টারফেস শো ইন্টারফেস দিয়ে আমরা আইপি গুলা দেখে নিলাম। তাহলে আমাদের টপোলজিতে যে আইপি বসানোর কথা অর্থাৎ আইপি গুলো আমরা প্রপারলি বসা ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে রাউটিং করতে হবে আমাদের। এখন রাউটিং গুলা করতে হবে, আমি রাউটার ওয়ানে আসলাম। আচ্ছা, ওকে ফাইন, এই পোর্টটা এখনো ডাউন আছে আমাদের। ওকে, আমি সম্ভবত এই পোর্টে নো শাটডাউনটা দিই নাই, একটু চেক করে দেখি। হ্যাঁ, আমরা এখানে নো শাটডাউনটা দিই নাই। কনফিগার টার্মিনাল, আবার কনফিগার টার্মিনাল দিয়ে আসলাম, রেসপেক্টিভ পোর্ট অর্থাৎ 0 বাই 1 পোর্ট আসলাম এবং এখানে দিলাম নো শাটডাউন। শাট সেট করলাম, তারপর দিয়ে সেভ। তাহলে আমাদের পোর্টটা আপ হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে IPv6 এর স্ট্যাটিক রাউটটা করব। ওকে, সেজন্য আমরা কনফিগার, তাহলে এখানে যদি আমি enable শো IPv6 রাউট, IPv6 রাউট, তো IPv6 রাউট দিয়ে আমরা দেখতেছি যে আমাদের এখানে কোন কোন নেটওয়ার্ক গুলা ডাইরেক্টলি কানেক্টেড আছে। তো তার মধ্যে যেগুলো আমাদের সি দ্বারা দেখাচ্ছে, যেমন C1 এ 0 1 ডাবল কোলন সিরিজের এবং সি B2B01 এই সিরিজের নেটওয়ার্ক গুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এখানে এল দ্বারা যেটা বোঝাচ্ছে ওটা যেটা আমার হচ্ছে লোকাল অ্যাড্রেস অথবা যেটা হচ্ছে যে আমি ইন্টারফেসে বসাইছি। ওকে, এখন আমরা যেটা করব স্ট্যাটিক রাউট করব। তাহলে আমার 5টা নেটওয়ার্ক থেকে এখানে 2টা নেটওয়ার্ক দেখাচ্ছে, আমি কনফিগার টার্মিনাল দিয়ে পরবর্তী ধাপে গিয়ে করব IPv6 রাউট, IPv6 রাউট দিয়ে যে নেটওয়ার্ককে সে চিনত না, তাহলে IPv6 রাউট দিয়ে সে চিনত না কাকে, সে আমার তার ডাইরেক্টলি আমাদের যে নেটওয়ার্ক গুলো ছিল সেটা হচ্ছে যে একটা 1A01, আর একটা হচ্ছে 2B01, আর একটা হচ্ছে 3C01, 4D01 এবং 5E01। তাহলে সে 1A এবং 2B কে চিনে, 3C কে চিনে, 3C01, 3C01 ডাবল কোলন, এইখানে আমরা কোনো কিছু দিব না, একটা ব্ল্যাঙ্ক থাকবে, /দিয়ে 64 দিয়ে দিব। অর্থাৎ আমরা IPv4 এর ক্ষেত্রে কিন্তু হোস্ট বিট গুলোকে 0 করে দিতাম, কিন্তু এখানে আমরা যেহেতু IPv6 এর ক্ষেত্রে যখন কোনো নেটওয়ার্ককে চিনাই
তখন হচ্ছে যে জিরোটাও কিন্তু একটা নেটওয়ার্ক হিসেবে থাকে, তো যার কারণে আমরা জিরো দিব না, অর্থাৎ 3001 ডাবল কোলন দিয়ে ওটা ব্ল্যাঙ্ক রেখে স্ল্যাশ কত দিব, 64 দিব। এবং এরপর হচ্ছে যে তার জন্য নেক্সট হোপ অ্যাড্রেস, অর্থাৎ রাউটার, এই রাউটার থেকে একটু আগে যে আমরা বলতেছিলাম, অর্থাৎ রাউটার ওয়ান থেকে যদি কোনো ডাটা এইদিকে আসতে চাই, তাহলে তাকে এই পোর্ট এন্ট্রি করবে এবং এই পোর্টের অ্যাড্রেসটা হবে তার জন্য নেক্সট হোপের অ্যাড্রেস, অর্থাৎ 2B01 ডাবল কোলন 2 অ্যাড্রেসটা হবে তাদের জন্য। অর্থাৎ রাউটার ওয়ান থেকে আমরা যে নেটওয়ার্ক গুলোকে চিনাবো সবগুলোর জন্য নেক্সট হোপ অ্যাড্রেস হবে 2B01 ডাবল কোলন 2। তাহলে এখানে 2B01 ডাবল কোলন, তাদেরটাকে চিনে নিলাম। একইভাবে আমার সেই চিনানো হচ্ছে যে 4B কে, ফোর, 4D, 4D, এবং আরেকটা চিনানো সেটা হচ্ছে যে 5E, 5E। সবগুলোকে চিনে নিলাম, এক্সিট করলাম, এক্সিট করলাম, এক্সিট করে এখন যদি আমি শো IPv6 রাউটটি, IPv6 রাউট, তাহলে এখানে সে চিনে নিছে, অর্থাৎ স্ট্যাটিক এস এর মাধ্যমে সে বাকি যে তিনটাকে চিনতো না ওগুলোকে চিনে নিছে, ওগুলোকে কি করে নিছে, চিনে নিছে। একইভাবে আমি যখন এখন বাকিগুলোকে চিনাবো, একইভাবে আমার ইন টোটাল যেমন আমাদের নেটওয়ার্ক ছিল 1A সিরিজের, 2B সিরিজের, এরপর 3C, 4D এবং 5B এই সিরিজের নেটওয়ার্ক গুলাই ছিল, ওগুলাকে সে এখন কি দেখাচ্ছে। তাহলে আমি এখন যেটা করব, আমি মিডল যেটা রাউটার ছিল আমাদের, অর্থাৎ 2 নম্বর রাউটার, 2 নম্বর রাউটারটাকে কনফিগার করব ওইভাবে, অর্থাৎ স্ট্যাটিক রাউট করব। তো 2 নম্বর রাউটারের ক্ষেত্রে যদি আমি একটু দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 নম্বর রাউটার সে যখন ওয়ান এ কে চিনবে, 1A01 নেটওয়ার্ককে চিনবে, তাকে কিন্তু 1 নম্বর রাউটারের 0/1 পোর্ট দিয়ে কি করতে হবে, এন্ট্রি করতে হবে। 0/1 পোর্টের অ্যাড্রেস হচ্ছে 2B01। এবং সে যখন 5E কে চিনবে, অর্থাৎ 3 নম্বর রাউটারের সাথে 0/1 যে নেটওয়ার্কটা আছে ওটাকে চিনবে, তাকে কিন্তু 3 নম্বর রাউটারে 0/0 পোর্ট দিয়ে এন্ট্রি করতে হবে। 0/0 পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে তার জন্য 4D01 ডাবল কোলন 2। এখন আমরা যেটা করব, এনাবেল দিয়ে যদি আমি এখন দেখি শো আইপিভি সিক্স রাউট, শো আইপিভি সিক্স রাউট দিয়ে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তার সাথে যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড আছে, অর্থাৎ সি দ্বারা যেগুলো দেখাচ্ছে 2B, 3C এবং হচ্ছে যে 4D, গুলো তার সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে, যে দুইটাকে চিনে না ওই দুইটাকে চিনাইতে হবে। তাহলে কনফিগার টার্মিনাল দিয়ে এখানে আমরা লিখবো IPv6 রাউট, সে 1A কে চিনে না, 1A01 ডাবল কোলন /64, এবং এটাকে চিনতে হলে তাকে যে পোর্ট দিয়ে এন্ট্রি করতে হবে, নেক্সট হোপ অ্যাড্রেস 2B01 ডাবল কোলন 2, সরি ডাবল কোলন 1। এবং সে যখন 5E কে চিনবে না, অর্থাৎ 5E 5E01 ডাবল কোলন /64, এবং তার জন্য নেক্সট হোপ অ্যাড্রেস হবে 4D01 ডাবল কোলন 2। এক্সিট করলাম, এক্সিট করে আমি যদি এখন দেখি শো IPv6 আউট, তাহলে সে যে নেটওয়ার্ক গুলোকে চিনত না, যেমন এখানে এস দ্বারা 5E দেখাচ্ছে এবং শুরুতে এস দ্বারা 4E দেখেছে, এবং কোনটা তার ভাইয়া দিয়ে আহ তার নেক্সট হোপ অ্যাড্রেসটা, অর্থাৎ কোন অ্যাড্রেসের মাধ্যমে সে চিনছে ওটাকে দেখাচ্ছে। ওকে, এখন আমি সর্বশেষ 3 নম্বর রাউটারকে যখন আমি সে 3C বা 2B বা 1A গুলোকে চিনাবো, তাকে কিন্তু 2 নম্বর রাউটারের F0/1 পোর্ট দিয়ে এন্ট্রি করতে হবে। F0/1 পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে তার জন্য নেক্সট হোপ অ্যাড্রেস। তাহলে আমি এখন 3 নম্বর রাউটারে এসে সেম একই কাজটা করবো। এনাবেল, এনাবেল দিয়ে কনফিগার, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিলাম। এখন দিব IPv6 রাউট 1A/64 4D01 ডাবল কোলন 1।
সে চিন্তানো হচ্ছে যে 2B কে 2B কেও চিনে দিল, এবং সে চিন্তানো হচ্ছে 3C কে, এবং 3C কেও আমি চিনে দিলাম। এক্সিট করলাম। এরপর এখন যদি আমি লিখি শো IPv6 আউট, তাহলে সে যেগুলোকে চিনতো না ওগুলো এস এর মাধ্যমে চিহ্ন, স্ট্যাটিক এর মাধ্যমে চিনে। এখন যদি প্রিলিমিনারি একটা, যদি আমি এই রাউটার থেকে অর্থাৎ 3 নম্বর রাউটার থেকে যদি 1 নম্বর রাউটার একটা পিং টেস্ট করে দেখি, অর্থাৎ 1 নম্বর রাউটারের একটা 2A01 ছিল, ওটাকে যদি একটু পিং টেস্ট করে দেখি, পিং লিখে এটা রাউটার থেকে আমি করতেছি, তাহলে আমার পিং যাচ্ছে। আমার রাউটিং ইজ ওকে। এখন আমি ক্লায়েন্ট ইন্ডে আইপি গুলা বসাই, অর্থাৎ PC1 এর আইপি গুলা বসাবো। PC1 যেহেতু আমার 1 নম্বর রাউটারের ল্যান ইন্টারফেসের সাথে কানেক্টেড, এটা অনুসারে আমাকে কি করতে হবে, কনফিগার করতে হবে। ডেস্কটপে আইপি কনফিগারেশনে গেলাম, IPv6 এসে 01 আমি দিলাম এখানে 10/64 আর রেসপেক্টিভ তার ডিফল্ট গেটওয়ে। একইভাবে PC2 তে আসলাম, পিসি আইপি কনফিগারেশনে, অর্থাৎ যেভাবে আমরা পিসি তে আমরা প্রিভিয়াসে বসাইছি IPv6 এর আইপি বসাতে হয়, সে অনুসারে আমরা সেই যে ল্যান পোর্টের সাথে কানেক্টেড আছে ও ল্যান পোর্ট অনুসারে আমরা কি করে দিব, কনফিগারেশনটা করে নিব। অবভিয়াসলি এটাকে, এই যে IPv6 এর যে কনফিগারেশন আছে ওই কনফিগারেশনের মধ্যে আমাকে কি করতে হবে, কাজটা করতে হবে। Okay? আর তাহলে এখানে আসলাম। এভাবে আপনারা যেটা করবেন, প্রতিটা পিসিতে গিয়ে তার ল্যান যে পিসি যে ল্যানের সাথে কানেক্টেড আছে ওই ল্যানের আইপিটা দেখে পিসি গুলোতে কি করে নিবেন, আপনারা আইপি গুলা বসাই নিবেন। তো এটা বসানোর পরে হচ্ছে যে মূলত আমরা পিসি গুলা থেকে আমরা কি করব, কনফিগারেশনটা বা পিং টেস্ট যেটাকে আমরা বলি, বা পিং টেস্ট করে দেখবো PC to PC-র মধ্যে আমরা পিং টেস্টটা করব। তো এখানে আমরা যেটা ভুল করে ফেলি, অনেক সময় আমরা পিসির গুলাতে আইপি দিতে ভুল করে ফেলি। তো এটা একটু সতর্কতার সাথে দিবেন আইপি গুলো। ওকে, আমার পিসিতে আইপি বসানো শেষ। আমি যদি 1 নম্বর পিসি থেকে 3, 4 অথবা 5, 6 যদি পিং করি, লিখব পিং 3C01 1110, যেটা হচ্ছে আমার PC3 এর আইপি, তাহলে আমার পিং পাচ্ছে। ওকে, যদি একইভাবে পিং যদি আমি 4 নম্বর পিসিতে করি 5E0, 4 নম্বর পিসিতে আমার পিং পাচ্ছে। তাহলে মোটামুটি আমাদের যেটা স্ট্যাটিক রাউট করা সেটা আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন যদি আমি শো IPv6 রাউট এটা যদি সামারিটা দেখতে চাই, তাহলে এখানে আমাদের IPv6 রাউটের মধ্যে সামারির মধ্যে যদি আমরা একটু দেখি, আমরা যেটা করছি, অর্থাৎ এখানে আমাদের লোকাল 3টা, মানে আমার ইন টোটাল 5টা নেটওয়ার্কের মধ্যে 2টা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড আর 3টা হচ্ছে স্ট্যাটিকের মাধ্যমে আমরা চিনাইছি। এবং এখানে প্রিফিক্স ভ্যালু যেগুলো হচ্ছে যে আমরা ইউজার অনুসারে, অর্থাৎ স্ল্যাশ যে ভ্যালুগুলো সিস্টেম পুলিশ করছে সেই অনুসারে দেখাচ্ছে। এবং IPv6 আরেকটা যদি দেখি একটু, IPv6 প্রোটোকল প্রোটোকল যদি দিই, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কোন প্রোটোকলটা করছি সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ IPv6 প্রোটোকল দিলে আমরা যে প্রোটোকলটা ইউজ করছি সেটা হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ স্ট্যাটিক রাউট করছি। তাছাড়াও আমরা যখন শো IPv6 রাউট দিই, এখানে যদি এস থাকে, অর্থাৎ যে নেটওয়ার্ক গুলোকে চিনে না ওগুলোর সূত্রে যদি এস থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এটা স্ট্যাটিকের মাধ্যমে কি করা হয়েছে, কনফিগার করা হয়েছে। আহ এভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের নেটওয়ার্কে, আমাদের রিয়েল ফিল্ডের নেটওয়ার্ক গুলোতে স্ট্যাটিক আউট করে থাকি। তো আশা করি আপনারা এটা নিজেরা চেষ্টা করবেন, এবং যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টের সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ফার্দার অন্য কোনো একটা রাউটিং নিয়ে ডিসকাস করবো। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।